ডিপিএলে তাওহিদ হৃদয়ের ঘটনা ঘিরে তীব্র আলোচনা সমালোচনা চলছে ক্রিকেট মহলে। আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে হয়েছেন নিষিদ্ধ। মেয়াদ শেষ হওয়ার আগেই তার ফেরা। আবারও মোহামেডানের ক্রিকেটারের নিষেধাজ্ঞা, নাটক যেন থামছেই না। শুক্রবার সকাল থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জড়ো হলেন ক্রিকেটাররা। তামিমের নেতৃত্বে বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আলোচনায় বসেন তারা। সেখানে ছিলেন বিসিবির আরও দুই পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ও আম্পায়ার্স এবং মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান। লম্বা সময় ধরে মিটিং করলেন তারা। সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন অসুস্থ হয়ে মাঠ ছাড়ার আগে মোহামেডানের অধিনায়কের দায়িত্ব পালন করা তামিম। হার্ট অ্যাটাকের পর এই প্রথম তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। লাস্ট 2-3 মাস 4 মাসে কিছু কিছু ইনসিডেন্ট ঘটছে, যেটা নিয়ে প্রত্যেকটা প্লেয়ারের মনে একটা কষ্ট ছিল। প্লেয়ার্স ওয়ার এক্সট্রিমলি আপসেট। তৌহিদ হৃদয় একটা ম্যাচ সাসপেন্ড ছিল, না খেলে তারপরে সে 2টা ম্যাচ খেললো। সো বেসিকলি ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে। এখন 2টা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে। এটা কোন রুলে, কোন দিকে, কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই। সো এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম। এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি। এটা কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না, বিকজ যে ছেলে অলরেডি সাসপেনশন হয়েছে, তাকে বিসিবি অ্যালাউ করেছে খেলার জন্য 2 ম্যাচ, তাকে আবার আপনি কিভাবে সাসপেন্ড করতে পারেন? মোহামেডানের চাপে বিসিবি হৃদয়কে 1 ম্যাচ শাস্তি ভোগ করার পর খেলতে দিয়েছে কিনা এমন প্রশ্নে তামিমের জবাব, এই কথাটা ইম্পর্টেন্ট না। তাকে কি বিসিবি খেলতে অ্যালাউ করেছিল? ইফ বিসিবি অ্যালাউড, তার মানে হি হ্যাজ সার্ভড হিজ পানিশমেন্ট। তো যে ছেলে একবার তার পানিশমেন্ট সার্ভ করে নেয়, 2টা ম্যাচ খেলার পর ওকে আপনি একই কেসের জন্য আবার কেমনে পানিশমেন্ট দিবেন? সবশেষ বিপিএল স্পট ফিক্সিং এ জড়িত সন্দেহে কিছু ক্রিকেটারের নাম প্রকাশ্যে চলে আসে। দোষী সাব্যস্ত হওয়ার আগে এভাবে প্রকাশ্যে নাম ফাঁস করে দেয়াটাও ক্রিকেটারদের জন্য অপমানজনক বলে মনে করেন তামিম। কেউ যদি কারাপ্ট থাকে, কেউ যদি কারাপশনের সাথে জড়িত থাকে, আমরা সবাই চাই তার শাস্তি হোক, বাট দের ইজ অলওয়েজ আ ওয়েজ। আপনি তাদেরকে পাবলিকলি হিউমিলেট করতে পারেন না। দ্যাট ইজ নট রাইট। 3 মাস পর স্বাভাবিক জীবনে ফেরার আশা তামিম ইকবালের। সাথে ফিরবেন 22 গজেও। আমি আল্লাহর রহমতে ভালো আছি ভাই, আর ইনশাল্লাহ খুবই ভালো আছি, হেলদি। আর সবাইকে আপনাদেরকে থ্যাংক ইউ যে আপনারা সবাই দোয়া করছেন ভাই। 3 মাস পর ইনশাল্লাহ। রহমান পেয়ার, 71।